বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, গতকাল রাত থেকে একটি নিউজ বারবার আমরা দেখছি ফেসবুকে আসছে, সেটি হচ্ছে বিএনপির সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ম্যাডাম, তিনি বলেছিলেন বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে একটি মন্তব্য করেছেন যেটি একেবারেই অপ্রত্যাশিত। এবং একজন বিএনপির কর্মী হিসেবে আমি মনে করি এই ওনার যে বক্তব্যটি সেটি উনি প্রত্যাহার করে নেবেন এবং এটি কোনোভাবেই বিএনপির যে জাতীয়তাবাদের যে স্পিরিট সেটির সাথে যায় না। সেটির সাথে কেন যায় না? প্রথমত, প্রবাসীদের যে ভোটাধিকার আমরা দেখেছি, এই কথাটি যখনই এসেছে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সাহেব বলেছেন প্রবাসীদের ভোটাধিকারের যে বিষয়টি সেটি শুধু একটি প্রাসঙ্গিক শুধু বলার জন্য বলা না, এটি বিএনপির অন্যতম দাবি। বিএনপিরও একটি দাবি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছে, অনেকগুলো পরিসংখ্যান রয়েছে। কোন পরিসংখ্যানে 1,30,00,000, কোন পরিসংখ্যানে 1,40,00,000, কোন পরিসংখ্যানে 1,50,00,000 কিংবা আরো বেশিও হতে পারে। অর্থাৎ আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারা দেশের মোট জনসংখ্যার প্রায় 10% এবং মোট ভোটারের 15%, মোট ভোটারের 15% হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যারা আমাদের এই দেশের অর্থনীতির চাকা ধরে রেখেছে। এই দেশের অর্থনীতির উন্নয়নে যাদের অবদান সবচেয়ে বেশি। এখন তাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে, কথা উঠছে, বাংলাদেশের ইতিহাসে তাদের ভোটাধিকারের নজির নেই। এই বিষয়টি নিয়ে যখন সংস্কার কমিশন কথা উঠিয়েছে তখন বিএনপি বিষয়টাকে পজিটিভ ভাবে নিয়েছে। এখন ভোটাধিকার কিভাবে প্রয়োগ হবে, সেটি কি ব্যালট পোস্টিং ব্যালটের মাধ্যমে হবে, নাকি ইলেকট্রনিক পদ্ধতিতে হবে, নাকি রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধির মাধ্যমে হবে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু ওভারঅল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপি বারবারই পজিটিভ রেসপন্স করছে। আমরা যদি দেখি বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সের যে ইতিহাস, বাংলাদেশের প্রবাসীদেরকে বাইরে সেটেলমেন্ট করার যে প্রথম উদ্যোগ সেটি নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়ক, যিনি একই সাথে 16,000 কর্মীকে রাষ্ট্রীয়ভাবে মধ্যপ্রাচ্যে সেটেল করেছেন। এবং জিয়াউর রহমান শুধু তাই করেন নাই, তিনি সংবিধানে, আমরা জানি সংবিধানে একটি মধ্যপ্রাচ্য বা ইসলামিক রাষ্ট্রগুলোকে বাংলাদেশমুখী, বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থে একটা সংশোধনী এনেছিলেন। সেটি আর বিস্তারিত যাচ্ছি না। ওভারঅল মধ্যপ্রাচ্যে যে আজকে আমাদের কোটি কোটি মানব সম্পদ রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, এটার সূচনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সাহেবের যে 19 দফা কর্মসূচি, 19 দফার 2টি কর্মসূচি, 3 এবং 16 দফা কর্মসূচি ছিল এই যে আমাদের আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের জন্য যে কিভাবে বাহিরে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং বিদেশমুখী মানুষকে, জনসংখ্যাকে কিভাবে কাজে লাগানো যায় সেইগুলো। অর্থাৎ সেখানে 2টি কর্মসূচি ছিল ধরতে গেলে আমাদের বৃহৎ সেন্সে আমাদের প্রবাসীদের জন্য। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হন, বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হন, তিনি 2001 সনে ক্ষমতায় এসেই প্রবাসী কল্যাণ একটা মন্ত্রণালয় করে ফেলেন। 2001 ক্ষমতায় এসে প্রথম কাজই হচ্ছে প্রবাসীদের জন্য, প্রবাসীদের যে আমাদের শ্রমবাজার রয়েছে সেটি সমুন্নত রাখার জন্য এবং এটিকে আরো কিভাবে বিস্তৃত করা যায়, প্রবাসীদের দেখভাল করার জন্য যাবতীয় বিষয়ে তদারকি করার জন্য একটা মন্ত্রণালয় খুলে ফেলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে এখন আমরা দেখেছি কি জনাব তারেক রহমান বিএনপির যে 31 দফা দিয়েছেন, সেখানে প্রথম দফাই হচ্ছে একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ এই যে স্বনির্ভর রাষ্ট্র প্রথম দফাটাই ধরতে গেলে প্রবাসীদেরকে বলছেন। এবং 17তম দফা, সেখানেও প্রবাসীদেরকে উনি স্পেসিফিক প্রবাসীদের জন্য গুরুত্ব আরোপ করে একটা স্পেসিফিক দফা রেখেছেন। সুতরাং ওভারঅল আমরা যদি দেখতে যাই বিএনপির যে কার্যক্রম সব সময় আমাদের যে রেমিটেন্স যোদ্ধা তাদের সুরক্ষা, তাদের স্বীকৃতি, তাদের আত্মমর্যাদা এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে।
সুতরাং কেউ একজন হয়তো বলেছেন বা পাপিয়া ম্যাডাম যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত মতামত হতে পারে, সেটির জন্য অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছেন বিএনপি নেত্রী, এ নেত্রী, সে নেত্রী। বিষয়টি এটি কোনো বিএনপির মেসেজ না, এটি তার ব্যক্তিগত মেসেজ। একজন জাতীয়তাবাদের কর্মী হিসাবে আমি মনে করি, এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সময়ের দাবি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সেটি হতে পারে এখন পাইলট প্রজেক্ট হতে পারে, কয়েকটা দেশে হতে পারে, বা যেভাবে সবগুলো দলের সমন্বিত মতামতের ভিত্তিতে যেভাবে যে পদ্ধতিতে এনশিওর করা যাবে সেটি করা যেতে পারে, সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু প্রবাসীদের ভোটাধিকার সেটিকে অস্বীকার করা যাবে না, এটা তাদের সাংবিধানিক অধিকার। পৃথিবীর বহু রাষ্ট্রে রয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে থাকলেও ভোট দিতে পারে। তাহলে আজকের এই যুগে কেন আমাদের যে প্রবাসীরা ভোটাধিকার বঞ্চিত থাকবে? এমনিতেই আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে ভোটাধিকারের যে বঞ্চনা সেটি মানুষকে কষ্ট দিচ্ছে, এবং রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের অংশীজন, রাষ্ট্রের যাবতীয় সুখ দুঃখে এই প্রবাসীদের অবদান, তাদেরকে বাদ রাখা কোনো মতেই আমি সাপোর্ট করব না। এবং জেনেভা কনভেনশন পর্যন্ত ভোটাধিকারের কথা বলা রয়েছে, প্রতিটা নাগরিক তার যেখানে রাষ্ট্র সেখানে সে ভোটাধিকার দিবে, এটি তার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, এটিকে তো ক্ষুণ্ণ করার প্রশ্ন আসে না এই যুগে এসে। সুতরাং আমি মনে করি প্রবাসীদের যে ভোটাধিকার সেটি প্রতিষ্ঠার সময় এসেছে। যেহেতু নির্বাচনের সময় কম, সেটি এই কম সময়ের মধ্যে কিভাবে সেটি নিশ্চিত করা যায় সেটি নিয়ে আলোচনার বিষয় রয়েছে। এবং আমরা যে জাতীয়তাবাদ, আবারও বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে নীতি, সবগুলো নীতিতে, সবগুলো কর্মকাণ্ডে, সবগুলো পলিসিতে প্রবাসীরা অগ্রাধিকার পেয়েছে, এবং আগামীর বাংলাদেশেও এই প্রবাসীরা অগ্রাধিকার পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।